আমি যখন মুসার প্রতি অধ্যাদেশ পাঠিয়েছিলাম তখন আপনি পশ্চিম দিকে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীদের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং আমি বহু জাতি সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের উপর বহুকাল পার হয়ে গেছে। আপনি তো মাদিয়ানবাসীদের মাঝে বসবাস করেননি যে তাদের উপর আয়াতগুলো পাঠ করে শোনাবেন, বরং আমি ছিলাম প্রেরণকারী। এবং আমি যখন মুসাকে ডেকেছিলাম তখন আপনি তুর পর্বতে ছিলেন না, বরং আপনার রবের পক্ষ থেকে রহমত, যাতে আপনি এমন একটি জাতিকে সাবধান করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে কোনো ভয় প্রদর্শনকারী আসেনি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। যদি না হতো তাদের এই কথা, যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপরে বিপদ আসবে তখন তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদের কাছে একজন রাসূল পাঠালেন না কেন? আপনার আয়াতগুলো আমরা অনুকরণ করতাম এবং বিশ্বাসী হয়ে যেতাম। অতঃপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য আসলো তখন তারা বলল, মুসাকে যা দেয়া হয়েছে তাকে তা কেন দেয়া হলো না? ইতিপূর্বে মুসাকে যা দেয়া হয়েছিল সেগুলো কি তারা অস্বীকার করেনি? তারা বলেছিল, দুজন জাদুকর একজন অপরজনকে সাহায্য করে, এবং তারা বলেছিল, আমরা সবাইকে অস্বীকার করি। আপনি বলুন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে পথ নির্দেশের ক্ষেত্রে এই দুই কিতাবের চেয়ে উত্তম কিতাব নিয়ে এসো, আমি তার অনুসরণ করব। আপনার কথার জবাব যদি তারা না দেয় তবে জেনে রাখুন ওরা ওদের খেয়াল খুশির অনুকরণ করে। আল্লাহর পক্ষ হতে পথ নির্দেশের অনুকরণ না করে যারা নিজেদের খেয়াল খুশির অনুকরণ করে তাদের চেয়ে বড় পথভ্রষ্ট কে আছে? নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দান করেন না। আমি অবিচ্ছিন্নভাবে তাদের কাছে বাণী পৌঁছিয়ে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। যাদেরকে আমি ইহার পূর্বে কিতাব দিয়েছিলাম তারা ইহার প্রতি বিশ্বাস রাখে। যখন তাদের উপর কুরআন পাঠ করা হয় তখন তারা বলে, আমরা এর উপরে বিশ্বাস স্থাপন করলাম। নিশ্চয় ইহা সত্য আমাদের রবের পক্ষ থেকে। আমরা তো ইহা অবতীর্ণ হওয়ার পূর্বেই আত্মসমর্পণ করেছিলাম। তাদেরকে দুবার পারিশ্রমিক দেয়া হবে তাদের ধৈর্যের জন্য, এবং তারা ভালো দ্বারা মন্দের ক্ষতিপূরণ করে নেয়, এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি উহা হতে তারা ব্যয় করে। যখন তারা বেহুদা কথাবার্তা শোনে তখন তারা উহা থেকে ফিরে থাকে, এবং তারা বলে, আমাদের আমল আমাদের এবং তোমাদের আমল তোমাদের উপর। সালাম, আমরা জাহেলদের দিন কামনা করি না। নিশ্চয় আপনি হেদায়েত দান করতে পারেন না যাকে আপনি ভালোবাসেন, অথচ আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারেন যাকে তিনি হেদায়েত দান করতে ইচ্ছা করেন, এবং হেদায়েত প্রাপ্তিদের সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন। তারা বলে, আপনার সাথে যদি আমরা হেদায়াত অনুকরণ করে চলি তাহলে আমরা পৃথিবী হতে উৎখাত হয়ে যাব। আমি কি হারামকে তোমাদের জন্য নিরাপদ স্থান নির্ধারণ করিনি? সব ধরনের ফলমূল সেখানে আমদানি হয়, অথচ তাদের অধিকাংশই উহা জানে না। এবং কত জনপদ আমি ধ্বংস করেছি যারা তাদের জীবন সামগ্রীর উপর অহংকার করেছিল। এই তাদের বাসস্থানগুলো তাদের ধ্বংসের পরে সামান্য সময়ই তথায় বসবাস করা হয়েছিল, এবং আমি হচ্ছি প্রকৃত উত্তরাধিকারী।